আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে এ মোহন। আমি গত পর্বে বলেছিলাম যে আমার নেক্সট পর্বে আমি প্রেপুত্রা থেকে যে ইমেল করা হয় অথবা কল করা হয় মালিকের কাছে, সেটার বিষয়ে আমি প্রমাণ সহকারে হাজির করব। তো আমি সেই বিষয়ে কথা বলার আগে এই ভয়েসটা একটু শুনে আসি। এটা 18 তারিখে একটা মেসেজ আসছিল দেখো, যে পেফুত্র যে তোরা কি এটা নিতে চাস, নিতে চাইলেও নিতে পারবি, না নিতে চাইলেও না নিতে চাইবি। তো ওই মেসেজ আসার পরে তো এরা সাথে সাথে আবার কাগজপত্র ইয়ে করছে যে না আমরা তো আমাকে ফাইলটা আমরা লোকটা চাই। তো এখন ওই উকিলের সাথে ইয়ে করছে সেপ্টেম্বরের অফিসিয়ালি তো ইয়ে হওয়ার কিন্তু সেপ্টেম্বরে, কিন্তু সেপ্টেম্বরের 18 তারিখের আগে কিন্তু কাজ শুরু করতে না। এই ভয়েসটি হচ্ছে আমার পরিচিত একজনের। তো তিনি যার কাছে জমা দিয়েছেন সেই মাধ্যমের এই ভয়েসটি। তো এই ভয়েসটি সেন্ড করছে গত আগস্টের 28 তারিখে। তখন এই ভয়েসের মাধ্যমে জানানো হয়েছে যে 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 মালিকের কাছে আবেদন করা হয়েছে এটা একটা অ্যাসোসিয়েশন, আপনার সিজনাল কাজের জন্য। তো এটা অনেকগুলো একসাথে জমা হয় আর কি, বা জমা নেয় মালিকে। এটা একটা সমিতির মতো। সেই মালিকের কাছে প্রেপুতুরা থেকে ইমেল আসছে যে তুমি তো এই লোকগুলোর জন্য আবেদন করছো, সেটা 23 সালে। তো 23 সালের আবেদনের এই যে লোকগুলা, সেগুলা কি তোমার এখনও লাগবে কিনা? কারণ অলমোস্ট দুই বছর হয়ে গেছে, তোমার কি এখনও লাগবে কিনা, নাকি তুমি নতুন করে আবেদন করবা? তারপর সেই মালিকে রিপ্লাই করছে যে আমার লোক ওই 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 লোকগুলোই আমার লাগবে। শুধু রিপ্লাই করে সে ক্ষান্ত হয় নাই, সে তার যে উকিল আছে উকিলকে সকল তার ডকুমেন্ট, ট্যাক্সের অথবা সে বাসার লোক এনে কোথায় রাখবে সব কিছু পাঠাইছে সে প্রেপুত্তরাতে সাবমিট করে দিছে। সাবমিট করার পরে প্রেপুত্তরা থেকে জানিয়ে দিছে যে 18 তারিখের পরে, অর্থাৎ গত মাসের সেপ্টেম্বর মাসের 18 তারিখের পরে গিয়ে আপডেট হবে। আপডেট হবে কি? এখন তো আপনারা জানেন যে নুলাস্তাগুলা সবগুলা বাতিল করা হয়েছে 2023-24 সালের। যে এগুলা তদন্ত হবে, যাচাই বাছাই শেষে যেটা ওকে পাবে, মালিকের সব কিছু ওকে পাবে, সকল ডকুমেন্ট ওকে পাবে, সেগুলা সেই নুরস্তাগুলো আপডেট করে দেবে। আপডেট করে দেবে বলতে চালু করে দেবে। এখন তো স্থগিত করা আছে, সেটা চালু করে দেবে। তো চালু করে দেবে বলছিল যে 18 তারিখের পরে, কিন্তু 18 তারিখ গিয়ে এই মাস শেষ, আজকে পর্যন্ত এখনও আপডেট হয়নি। দুঃখজনক হলো সত্যি যে আজকে অক্টোবর মাসের 1 তারিখ, অর্থাৎ 18 তারিখ তো নাই, গত সেপ্টেম্বর মাসের ভিতরও তারা আপডেট করতে পারেনি। আমি আজকেও চেক করছি, আজকেও আপডেট হয়নি, আগের মতোই স্টিল আন্ডার প্রসেস। ইতালির সরকারি কার্যক্রমগুলো হচ্ছে যে একদম স্লো, সেই মান্দাতার আমলের। মানে তারা ওই এমন একটা অবস্থা, ধরেন আপনি বৃহস্পতিবার কাতকুতো দিলেন, তো সে 2-3 মাস পরে কোনো এক সরকারি কর্মদিবসে সে আসলো। মানে এত স্লো, যা কি বলবো। এই স্লোর ব্যাপারটা নিয়ে একটা বাস্তব ঘটনা আমি বলতেছি। এদের স্লোর ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হইলেও ওদের চেয়ে কিছু কিছু দিক দিয়ে আগে আছে সরকারি কাজগুলা। যেমন অনলাইন হয়ে গেছে অনেক কিছু, আপনার এখন আর সিটি চালাচালি হয় না, কিন্তু ওই ইতালিতে এখনও কাগজপত্র, মানে সব হাতে লেখা কাগজপত্র অথবা কম্পিউটারে প্রিন্ট করা, এই কাগজপত্রগুলোই তারা ইয়ে করে। ওই যে অনলাইনের মাধ্যমে সব কিছু করা, ওইরকম কিছু এখনও হয় নাই। সব কিছু না, করছে কিছু কিছু হয়তো। যেমন একটা বাস্তব ঘটনা বলি, আমার এক প্রতিবেশী, তিনি অনেক বছর, প্রায় দীর্ঘ হয়তো 25+ বছর ওইখানে ছিলেন। তো ওইখানের উনি নাগরিক হয়েছেন, ওনার বেবি হয়েছে কয়েকটা ওইখানে। তো জন্মসূত্রে ওনার বড় ছেলেটা ওইখানের নাগরিক, জন্মসূত্রে পাসপোর্ট আছে, এভরিথিং আছে। কিন্তু উনি দেশের প্রতি ভালোবাসা অথবা অন্য কোনো কারণে উনি পুরো পরিবার নিয়ে চলে আসছে ওইখানে, আর থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়ে চলে আসছেন। আচ্ছা, ভালো কথা। চলে আসার পরে এখানে প্রায় মনে হয় 14-15 বছর ছিল। 14-15 বছর থাকার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি আর দেশে থাকবেন, উনি আবার ইতালিতে ব্যাক করবেন। ইতালিতে ব্যাক করবেন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার পরে দেখেন যে ওনার কাগজপত্র আর নেই, অর্থাৎ উনি ওনার টোটাল যে ডকুমেন্টগুলো ছিল উনি ওনার পরিবারের, ওনার নিজের, ওনার বাচ্চাদের সকল ডকুমেন্ট উনি রেখে আসছে ওনার এক রিলেটিভের কাছে। কিন্তু রিলেটিভ হয়তো শত্রুতামি করে সবগুলা হারায় ফেলছে বা নষ্ট করে ফেলছে, উনি দেয় নাই। তো দেয় নাই, স্বাভাবিক কথা। না দিলে আমাদের দেশে কি, আপনি একটা এই ন্যাশনাল আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড হারায় ফেললে কী হয়েছে, সমস্যা নেই তো, কম্পিউটারও তো আছে, ওয়েবসাইটে তো আছে, যে কোনো সময় আপনি বের করে নিতে পারবেন। কিন্তু মজার কাহিনী হচ্ছে যে উনি এগুলো হারায় ফেলছে, কিন্তু উনি ওগুলা আর পায় নাই।
অর্থাৎ ইতালিতে যে উনি নাগরিক ছিলেন, ওনার সন্তানরা যে এখানে নাগরিক, এটার কোনো প্রমাণ নাই। তারপর উনি গত বছর নতুন করে ভিসা নিয়ে আবার গেছে। আর ওনার ছেলে যে বড়টা ইতালির নাগরিক ছিলেন, ওরও কোনো ডকুমেন্ট নেই, ও আবার নতুন করে আবেদন করে এখন 2025 সালের প্রথম দিকে যে আবেদনটা উনি ওর জন্য ওই 25 সালে আবেদন করে রাখছে, এখনও মূল্যাবস্থা পায়নি। এই হচ্ছে যে ইতালির বাস্তবতা। তো সেই বাস্তবতায় আপনি এখন দ্রুত ভিসা পাবেন এই চিন্তা ছেড়ে দেন, আশা ছেড়ে দেন। আপনার গত মাসের মিডিলের প্রেপুতুরা থেকে মেসেজ দিছে যে তোমার লোক লাগবে কি না, মালিক সেটা রিপ্লাই করলো, উকিল পাঠালো, সব কিছু করলো, করার পরে প্রেপুতুরা থেকে জানাই দিল যে তোমার সামনের মাসে 18 তারিখের পরে আপডেট হবে। এই আপডেটটা কতদিন লাগে, মানে কতদিন তারা শুধু আপডেটের জন্য নেবে? তারা এই মেইলটা পাঠানোর জন্য 2 বছর সময় নিচ্ছে, আর আপডেট করতে কত বছর সময় নেবে আমার মাথায় ধরে না। মানে কি একটা ছেলে খেলা একটা বিষয় এই ভিসা নিয়ে যে জটিলতাটা। আমি সেক্ষেত্রে ইতালি দূতাবাসকে বা ইতালিকে আমি দোষ কম দিই। দোষ তো অবশ্যই আছে, সব পক্ষের আছে, কিন্তু ইতালি দূতাবাসের দোষ কম দিই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা আমাদেরকেও ছাড়িয়ে গেছে, দুর্নীতির দিক দিয়ে আমাদের থেকে ছাড়িয়ে গেছে। মানে এত অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে কী বলবো। তো ওদের এই জিনিসটা আপডেট হইতে এতদিন লাগতেছে, সত্যি কথা আজকে পর্যন্ত আপডেট হয়নি। এই ছিল কথা। আমি বলছিলাম আপনাদেরকে প্রমাণ দেখাবো, কিন্তু প্রমাণ দেখাইতে পারি না, কারণ হচ্ছে যে আপডেটে হয়নি। আমি প্রমাণ দেখাবো কি? আপডেটটা হইলে আমি দেখাইতে পারতাম যে হ্যাঁ 18 তারিখের পরে বলছে আপডেট হবে, এখন আপডেট হয়ে গেছে, কিন্তু এখন আপডেট হয়নি।